مولانا صلی اللہ علیہ وسلم دائما ابدا على حبیبک خیر الخلق كلهم. بسم اللہ الرحمن الرحیم. এটা হলো মজমুয়ে সালাওয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 পারা আল জুজু সালিসু আশার.
وعلى آله তোমাদের সামনে মজমুয়ে সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরস হবে 13 পারা আল জুজু সালিসু আশার সালিসু আশার 13 পারা। এই 13 পারা হলো ফি দুআইহি ওয়া ইলতিজাইহি ফি দুআইহি ওয়া ইলতিজাইহি সাল্লাল্লাহু আলাইহি वसल्लम। ये मजमूआ सलावत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम का ये 13 नंबर पारा सरवरे दू जहां सल्लल्लाहु अलैहि वसल्लम की दुआ और इल्तिजा के बारे में, दुआ और इल्तिजा के बारे में रसूल पाक सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम সকল নবীগণের দোয়া দাওয়াতুল আম্বিয়া মুস্তাজাবা, দাওয়াতুল আম্বিয়া মুস্তাজাবা, সকল নবীগণের দোয়া আল্লাহর দরবারে কবুল। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে তাসির আরো বেশি। এই পারা 13 নম্বর পারার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত খাজা মুসলিম খাজা আব্দুর রহমান চৌধুরী রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের দোয়ার মধ্যে কি তাসির ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছেন, অনেকের নাম এখানে তোমরা দেখবা সাইয়েদনা খাজা চৌধুরী রাদিয়াল্লাহু তাআলা ওনাদের নাম সহ উল্লেখ করেছেন। দরুদ সালামের সাথে সাথে ওনাদের নাম সহ উল্লেখ করেছেন এবং রাসূল পাকের দোয়ায় ওনারা কি কি নিয়ামত পেয়েছেন দুনিয়া আখিরাতে তার কিছু বিবরণ এখানে পেশ করা হয়েছে। আসসালামু আলাইকুম। দোয়া নাইন করেন ফলো করেন, দোয়া নাইন করেন ফলো করেন, কল করেন জামিয়া। আমি বন্ধ করে দিয়ে তোরা বন্ধ করে বন্ধ করে ডিস্টার্ব করি। আর যদি ব্যাগুনে ইংরেজিতে বেশিরভাগ মশলা ভুল করেননি আর দোয়া খা দেবে আপনি দোয়া। এই 13 নম্বর পাড়ায় খাজা আব্দুর রহমান চৌধুরী রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে কি তাসির ছিল, কি অ্যাকশন, এবং যাদের জন্য আমার নবী দোয়া করেছেন দোয়ার বরকত ওনারা দুনিয়া আখিরাতে কিভাবে বরকত পেয়েছেন, এই সমস্ত বিবরণ 13 নম্বর পারার মধ্যে খাজা আব্দুর রহমান চৌধুরী রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করেছেন। খাজা চৌধুরী প্রথমে বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন, তারপর প্রত্যেক পারা তিনি যেভাবে শুরু করেন সূরা ফাতিহা দিয়ে শুরু করেছেন। তারপর এবার তিনি কোরআনে কারীমের একটি আয়াত উল্লেখ করেছেন সূরা ফাতিহার পর, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা উদউনি আস্তাজিব লাকুম, उदऊनी रब ताला ने इरशाद फरमाया कुरान मजीद में, तुम मेरे बारगाह में दुआ करो, अस्तजिब लकुम, मैं तुम्हारी दुआ को क्या करूंगा, कबूल करूंगा। এটা হলো ঈমানদারকে বলেছেন, যেখানে ঈমানদারকে আল্লাহ বলেছেন তোমরা দোয়া করো আমার দরবারে, তোমাদের দোয়া আমি কি করব, যেখানে ঈমানদারের দোয়া কবুল, ঈমানদারের দোয়া আল্লাহ কবুল করবেন এই ওয়াদা দিয়েছেন।
সেখানে নবীগণের দোয়া আর বিশেষ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার মধ্যে তো কবুলিয়তের গ্যারান্টি সবচেয়ে বেশি। কবুলিয়তের গ্যারান্টি সবচেয়ে বেশি। बस बैठ जाओ महंगाई के साउथ जो भी आएगा वो बस इत्मीनान के साथ बैठ जाना, क्योंकि दर्द शुरू हो गया। मजमे सलावत सल्लल्लाहु अलैहि वसल्लम का दर्द शुरू हो गया। वक़्त बहुत कीमती है। आज बारात समय बारात है, बारात की रात है। इस रात की हर घड़ी, हर सेकंड, हर मिनट बहुत जरूरी कीमती वक़्त कीमती वक़्त। रब ताला ने इरशाद फरमाया उदूनी अस्तजिब लकुम तदर्रुअन व खुफिया। তবে দোয়া কবুল হওয়ার জন্য এটা শর্ত। তদাররু ওয়া খুফিয়া, তদাররু মানে কাকুতি মিনতি, বিনয়ের সাথে। যত দোয়ার মধ্যে বিনয়, যত দোয়ার মধ্যে বিনয় হবে, সাহেবে দোয়ার মধ্যে যত বেশি বিনয় হবে, যত বেশি তদাররু হবে, তত ওই দোয়া কবুলিয়তের আশা বেশি। এবার দরুদ শরীফ শুরু হচ্ছে। اللهم صل وسلم على سيدنا محمد وعلى ال سيدنا محمد الذي سعد كفيه حين كف السحاب كما صوبهما حتى جاش كل ميزان। এখানে হাজার চৌরবি রাদিয়াল্লাহু তাআলা দরুদ শরীফ পড়েছেন। সাথে সাথে প্রত্যেক দরুদ শরীফের পরে রসুল পাকের দোয়ার বরকত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার অ্যাকশন তিনি এখানে তুলে ধরেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম, রসুল পাকের আওলাদের উপর। আমার রসুল উনিকে আল্লাযী সাআদা কাফায়ে হিনা কুফা সাহাব বুঝেছ? हिना जब के कुफ्फा साहब बादिल को रोका गया, बादिल को रोका दिया। कब कुन तक कफ्फा या कुफ्फा, कुफ्फा माजी मजहूल। যখন এটা আরবে এরকম সময় অনেক হয়েছে। কুফা সাহাব মানে বাদিল কো রোকা দিয়া, তার অর্থ বুঝেছ? এদিকে দেখো, বাদিল কো রোকা দিয়া মানে অর্থাৎ বৃষ্টি আর হচ্ছে না। বৃষ্টি আসে কোথা থেকে? মেঘ থেকে, মেঘমালা থেকে। কিন্তু মেঘমালা বাদিলকে কি করা হয়েছে? রুখে দেওয়া হয়েছে। তার মানে বাধা দেওয়া হয়েছে বাদিল যেন কি না দেয়, বৃষ্টি যেন বর্ষণ না করে। বৃষ্টি বর্ষণ না করার কারণে মেঘমালা থেকে গোটা আরব দেশের মধ্যে তহসালি শুরু হয়ে গেল। বৃষ্টি যদি বন্ধ হয়ে যায় কি শুরু হবে? অনাবৃষ্টির কারণে খরার সৃষ্টি হবে। ये बागीचे वगैरह मर गया, दरख्त वगैरह मर गया, फल फूल सब बिल्कुल हलाक हो गया। इधर बरसात जब बंद हो गई, वहां जो कुआं ममालिक अरब में, अरबस्तान में जो पानी का कुआं था, उस कुआं में पानी भी क्या हो गया? पानी भी चला गया। कहत साली शुरू हो गई, दुर्भिक्ष शुरू हो গেছে। ওই সময় আমার প্রিয় নবী রহমতুল্লাহ আলামিন নবী আর সহ্য করতে পারে নাই। চতুর্দিকে অনাবৃষ্টি, গোড়া চতুর্দিকে হাহাকার পরিস্থিতি। সময় सादा कफ़ाए अल्लज़ी सादा कफ़ाए सरकार ने अपने दोनों हथनी को उठा लिया, अर्थात दुआ के लिए सरवरे सल्लल्लाहु अलैहि वसल्लम अपने दोनों हाथों को তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অনাবৃষ্টির সময় যখন এই হাত দোয়ার জন্য যখন হাত তুললেন, ওই এটা কি দোয়াইহি ওয়া ইলতিজাইহি, কি দোয়াইহি ওয়া ইলতিজাইহি। আমার প্রিয় নবীর দোয়ার অ্যাকশন দেখো। হাত তুললেন, হাত তোলার পর
ফামা সাওয়াবাহুমা হাত্তা জাশা কুল্লু মিজা। আমার নবী এভাবে দোয়া করলেন, হাতকে উপরের দিকে দুরুস্ত করলেন। সাওয়াবা তুসাওয়াবু তাসবিহ, হাতকে উপরে সোজা করা। এইভাবে আমার নবী দোয়াতে হাতকে সোজা করলেন উপরের দিকে। सरकार ने अपने दोनों हाथों को दुरुस्त नहीं किया, मतलब अभी सिर्फ उठाया, अभी सिर्फ अपने दोनों हाथों को ऊपर की तरफ उठाया, साथ साथ हत्ता जाशा कुल्लुमीदा, जोश मारने लगा। बरसात तो बंद हो गई, मुद्दत से बंद हो गई, अभी बिल्कुल चारों तरफ मुसीबत तारी हो गई। मगर मेरे सरकार ने जब ही अपने दोनों हाथों को उठाया, पानी जोश मारने लगा, बरसात की पानी जोश मारने लगा। जोश मारते मारते कुल्लू मीजा, हर पर्दाला মানে যেটা দিয়ে কি করে পানি পড়ে, বৃষ্টির পানি পড়ে, ওইটাকে সেজন্য খানায় কাবার ছাদের পানি পড়ার জন্য যে পর্নালা আছে এটাকে বলা হয় মিজাবে। ওই পান্নালা দিয়ে সাদের পানি, বাইতুল্লাহ শরীফের সাদের পানি এই মিজা পান্নালা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক তোলার সাথে সাথে মাত্র হাত উঠালেন, साथ साथ अभी बरसात में जोश आ गया, बारिश रहमत जोश में आ गया। और ऐसा बरसा कि बादल से आसमान से ऐसा पानी बरसा, बिल्कुल अरब में अरबस्तान में जितने पर्नाला था वो सब के सब पानी से जोश मारने लगा, पानी से जोश मारने लगा। समस्त যত নালা पर्नाला ছিল सब पानी से কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। ये फरमाते ये सब सरकार दो आलम इस्लाम की दुआ की बरकत से, दुआ की बरकत। हाजा मिन बरकात दुआई ही सल्लल्लाहु अलैहि वसल्लम, हाजा मिन बरकात दुआई सल्लल्लाहु अलैहि वसल्लम। اللهم صل وسلم على سيدنا محمد وعلى ال سيدنا محمد الذي دعا بالاقلاع عند هجوم المطر فكانت على الاكام والذراب ومنابت الشجر। सरकार कैसी जात है बरका। আরেকটা দেখো, একটা তো দেখলা রাসূল পাকের দোয়ায় অনাবৃষ্টি কি হয়ে গেল, অনাবৃষ্টির কারণে যে খরা শুরু হয়েছিল আরব দেশে সেটা বন্ধ হয়ে গেল, এবং গোটা আরবের নালা পর্নালা পানিতে কি হয়ে গেল, করতে লাগলো। আরেক জায়গায় আরেকবার আরেক ওয়াকিয়া, বৃষ্টি বন্ধ হচ্ছে না, এমন ভাবে বৃষ্টি শুরু হলো। হুজুমুল মাতার মানে বৃষ্টি জিয়াদা বারাসলা, এমন ভাবে বৃষ্টি বর্ষণ হচ্ছিল গোটা আরব দেশে, পানিতে পানি, রাস্তাঘাট সব ডুবে গেল, মানুষের ঘরবাড়ি পর্যন্ত আপনার নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষেত খামার বাগান ইত্যাদি সব পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। ওই সময় আমার নবী আল্লাযী দাআ বিল একলাউন বা ব্যাপারের মধ্যে কালুন থেকে একলা, আমার নবী এই যে চতুর্দিকে আকাশ মেঘাচ্ছন্ন, আরবের আকাশ মেঘাচ্ছন্ন, সব জায়গায় বাদিলকে বাদিল মেঘমালা। আমার নবী হাত মুবারক ইশারা করলেন, দোয়া করলেন যাতে মেঘমালা কি হয়ে যায়, হটে যায়। একলা কামানে হট জানা, কামানা হট জানা। সরওয়ারে দু জাহান সাল্লাল্লাহু ইনদা হুজুমিল মাতার আয়া ইনদা কাসরাতিল মাতার, ইনদা কাসরাতিল মাতার, सस्त बारिश, कसरत से बारिश बरसने लगा। उस वक्त मेरे सरकार ने बादल हट जाने के लिए दुआ किया। दुआ के साथ साथ मेरे सरकार ने जब दस्तव दुआ हुआ, अपने हाथ को उठाया ये बादल हट जाने के लिए, दुआ के साथ साथ ये तमाम बादल कहाँ चला गया, फकानत अलल आकाम, फकानत अलल आकाम, आकाम की जमा, आकाम का माना पहाड़। ये बादल का टुकड़ा मेरे सरकार ने दुआ करने के साथ साथ तमाम बादल ये पहाड़ में चला गया। अरब के आसमान अरब से पहाड़ की तरफ चला गया, पहाड़ की तरफ। वज़राब टीला উঁচু টিলার দিকে চলে গেল। ও মানাবেতি সজর মোহাম্মদ কি জামা মানাবেত
দরখত বৃক্ষ বৃক্ষ যেখান থেকে উঠবে, বৃক্ষ যেখান থেকে উঠে, অর্থাৎ জঙ্গল আছে, জঙ্গল जंगल यानी सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम जब बादल को हट जाने के लिए दुआ किया, दुआ के साथ साथ सरकार की दुआ की तासीर, साथ साथ ये बादल का टुकड़ा जो पहाड़ की तरफ चला गया, पहाड़ की तरफ हट गया, टीलों की तरफ हट गया और जंगल की तरफ जहां से दरख्त उगता है वहां हट गया। बिल्कुल अरब का हवा बिल्कुल फजा साफ हो गया और बरसात बंद हो गया, बरसात বন্ধ হয়ে গেল। অনাবৃষ্টির সময় দোয়া করেছেন, বৃষ্টি হয়ে গোড়া আরব দেশ ঠান্ডা হয়ে গেল। আবার বেশি বৃষ্টির কারণে যখন কি হয়ে গেল, গোড়া আরব দেশ যখন ডুবে গেল, তখন আমার নবীর দোয়ায় আবার ওই মেঘমালা কি হয়ে গেল, চলে গেল পাহাড়ের দিকে, চলে গেল উঁচু টিলার দিকে, চলে গেল জঙ্গলের দিকে, চলে গেল। ও আল্লাহর বান্দারা অতিবৃষ্টি থেকে কি করো, অনাবৃষ্টি এটাও কাম্য নয়, আবার অতিবৃষ্টি दोनों गजब से खाली है, दोनों गजब से खाली। अभी देखो اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد الذي دعا لأنس بكثرة المال والولد, এটা তোমরা বুখারীতে পড়েছো, 26 পারায় পড়েছো। এটা ইমাম বুখারী বারবার তাকরার করেছেন। এখানে মুজবে সালাত রাসূল মধ্যে তোমরা অনেক দরুদ শরীফের মাতাহাত ইমাম খাজা চৌরবী রাদিয়াল্লাহু তাআলা অনেক হাদিস এখানে উল্লেখ করেছেন, হাদিসের মজমুন, অথবা তোমরা দেখবা বলে সাহাসিতার হাদিস। এই এখন যে হাদিস এখানে এসেছে ওটা তোমরা বুখারীতে পড়েছো, বারবার ইমাম বুখারী ने उस हदीस को नकल किया, तकरार किया। আমার নবী হযরত যেটা তোমরা পড়েছো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবারে আসলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার ছোট্ট খাদেম, আপনার অল্প বয়সের খাদেম আনাসের জন্য আপনি কি করুন, দোয়া করুন। আমার নবী এমন দোয়া করলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কসরতে মাল এবং ওনার আওলাদের জন্য দোয়া করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোঠা আরব দেশের মধ্যে বিশাল বিত্তবান হয়ে গেলেন, অনেক অট্টালিকা সম্পদের মালিক হয়ে গেলেন। চতুর্দিকে ওনার ছাগল, ওনার ভেড়া, ওনার উট একদম ভরপুর হয়ে গেল। আর औलाদের কথা তো তোমরা শুনেছ, বুখারীতে পড়েছ। फरमाते हैं अल्लाह की दाल आनसिन, उस सरकार पर दरूद सलाम, सरकार के आल व असहाब पर, जिसने हजरत आनस के लिए दुआ फरमाया, दाल आनसिन बेकसरत माल वल वलद, कसरत माल और कसरत औलद के लिए, कसरत माल অট্টালিকার জন্য আর অধিক সন্তানের জন্য আমার নবী কি করলেন, এমন দোয়া করলেন আমার রাসূল পাকের দোয়ার বরকত। দাফানা মে আতওয়া ইসরি লেসুলবি, খাজা চৌরবী বয়ান করছেন, স্বয়ং হযরতে আনাস এত দীর্ঘ হায়াত, আমার নবীর দোয়া এত দীর্ঘ লম্বা হায়াত পেয়েছেন, ওনার হায়াতে নিজের হাতে দফন করেছেন মিয়াতওয়া ইসরি, 120 জন ওনার সন্তান। লেসুলবি, সুলবি মানে হাকিকি, সুলবি মানে হাকিকি, তোমরা এটা পড়া এই যে কিসরাজ মধ্যে পড়ো তো, সুলবি লেসুলবি মানে ওনার হাকিকি সন্তান, উনি নিজের জীবদ্দশায় 120 জন ওনার হাতে কি করেছেন, এত औलाद আল্লাহ ওনাকে দান করেছেন। মোটামুটি ওনার মালেরও কমতি নাই, औलादेরও নাই। এমনকি शारहीन सही बुखारी इमाम इब्न हजर अस्कलानी, इमाम बदरुद्दीन आइनी ने यह भी नकल फरमाया, एक दिन हजरत अनस रज़ियल्लाहु ताला अन्हु खाना काबा का तवाफ किया, उस तवाफ में अनस रज़ियल्लाहु ताला अन्हु के साथ उनकी 70 औलाद उनके साथ थे। सुभान अल्लाह, उन्हीं निजे उनार औलाद सह काफिला बन गया। বর্তমান তো আপনার যারা হজ কাফেলা করে তারা হাজিদের জন্য হাজি তালাশ করতে করতে হয়রান হয়ে যায়।
হযরত আনস রাদিয়াল্লাহু তাআলা একদিন খানায় কাবা তওয়াফ করছিলেন, উমরা করছিলেন। শুধু উনার সাথে উনার পরিবারের কয়জন ছিল? 70 জন ছিল উনার আওলাদ। আওলাদ হাকিকি 70 জন আওলাদ নিয়ে তিনি আর উনার জীবদ্দশায় কয়জন আওলাদকে তিনি দমন করেছেন? 120 জন আওলাদকে তিনি দমন করেছেন। এবার বুঝতে পারবো ওনার আওলাদের সংখ্যা। তারপর ওনার এটা তো দেখলাম কসরতে আওলাদ, এবার দেখো কসরতে মাল। কসরতে মালের ব্যাপারে বলছেন খাজা চৌধুরী কানাত তরকাতুহু লা তুগসা ওয়া লা তুওয়াদ্দু। তিনি যে তরকা রেখে গেছেন, তিনি ইন্তেকালের সময় যে তরকা পরিত্যক্ত সম্পত্তি যেগুলো রেখে গেছেন, বাগান টাগান ইত্যাদি, সেগুলি লা তুগসা ওয়া লা তুওয়াদ্দু, বেশুমার। এটা গণনার বাইরে। এগুলা সবগুলা হলো আমার প্রিয় নবীর দোয়ার কি বরকতে। তোমরা এটাও পড়েছো সহিহ বুখারীর হাদিসের সারার মধ্যে। কিন্তু ওনার বাগানে সব বলো হাদা ببركة دعاء النبي صلى الله عليه وسلم بركات دعاء رسول الله صلى الله عليه وسلم لأنس بن مالك رضي الله تعالى। আর বলছেন আরেক রাবায় দেখো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাযী দাআ ইবনে আউফ ইবনে মানে আব্দুর রহমান বিন আউফ আশরায়ে মুবাশশিরার মধ্যে একজন। ওয়ালা রাসূল যেটা তোমরা তিরমিজিতে আছে ওই রাবায় আশরায়ে মুবাশশিরা হাদিস তিরমিজিতে আছে, মিশকাত আছে। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ওয়া আরেকজন ওয়া আব্দুর রহমান বিন আউফ আশরায়ে মুবাশশিরার মধ্যে একজন। ওনার জন্য আমার নবী দোয়া করেছিলেন হযরত আনসের মতো, আনাস বিন মালিকের মতো। ওনার জন্য দোয়া করেছিলেন বিল মাল ওয়াল গানা। ওনার বিত্তশালী হওয়ার জন্য, বিত্তশালী হওয়ার জন্য কি করেছেন? দোয়া করেছেন। উনি হযরতে সাহাবা ইকরামের মধ্যে যে কয়েকজন বেশি তওয়াঙ্গর ছিলেন, তার মধ্যে একজন উসমান গনি, আরেকজন হযরত আব্দুর রহমান বিন আউফ। আগে তেমন বিত্তশালী ছিলেন না, এটা আমার নবীর দোয়ার বরকতে বিত্তশালী হয়েছেন। উনি الذي دعا ابنه بالمال والغنى رسول غان سمون تركته بمئات وستين ألفا। এবার দেখো উনি আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা ওনার বিত্তশালী দেখো অবস্থা, ওনার কসরতে মালের অধিক সম্পদের অবস্থা দেখো। উনি এত বেশি দৌলতের মালিক হয়েছে, পরবর্তী পর্যায়ে দেখা গেল ওনার তরকা, ওনার পরিত্যক্ত সম্পত্তির 8/1 সুমুন সুমুনের তরকাতেই ওনার তরকার 8/1 বোঝা। আল্লাহ করম আল্লাহ हमारे तारक को अल्लाह रात के सदके में अल्लाह दोनों जहान की नेमतों से सरफरा दे। करम फरमा ওনার উনি যা সম্পত্তি রেখে গেছিলেন, ওনার তরকার 8/1 ছিল ওই যুগে। তো 60 আলফান ছিল, 60 আলফান 1,60,000 1,60,000 দিনার। ওই সময় তো ছিল দিনার, স্বর্ণ মুদ্রা, চাঁদের মুদ্রা। ওনার তরকা যা রেখে গেছেন তার 8/1 পরিমাণ ছিল এটা, 8/1 পরিমাণ। এবার 8/1 যদি কথা হয় 1,60,000 যদি হয়, এবার ওনার টোটাল সম্পত্তি হিসাব করো। 8/1 এক অষ্টমাংশ যদি এত হয়, এবার তোমরা খেয়াল করতে পারো ওনার আপনার পরিত্যক্ত সম্পত্তি। আর ওইটা তো আমাদের বাংলাদেশের টাকা নয়, কাগজের টাকা নয়, সব কি স্বর্ণ মুদ্রা আর চাঁদের মুদ্রা। এসব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। আরেক দেখো, আরেক দলিল শরীফ وعلى سيدنا محمد الذي دعا بالسترة المرأة السوداء
ফালাম তুরা মকশুফাতান বাদাহা আবাদা লিল মারাতিস সাওদা। দেখো আমার নবী একবার দোয়া করেছিলেন কালো মহিলার জন্য। লিল মারাতিস সাওদা, ওই মহিলা ছিল কালো, অভাবী ছিল কালো মহিলা। আরো ছিল আপনার অভাবী মহিলা, হাবশি মহিলা, কালো মহিলা। পয়সা করি ছিল না, অনেক সময় বালা করে নিজের সতর ডাকতে পারত না। সতর ডাকার এই সামর্থ্য পর্যন্ত ছিল না। অনেক সময় ওনার কাপড় না থাকার কারণে অনেক সময় সতর কষ্ট হয়ে যেত, উন্মুক্ত হয়ে যেত। আমার নবী একদিন ওই কালো মহিলাকে দেখার পর আমার নবীর অন্তরের দয়া চলে আসলো। আমার নবী তার জন্য দোয়া করলেন, ওই কালো মহিলার জন্য দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে फलम तुरा मकशूफतन बादहा अबदा, उसको उस काली औरत को, उस काली हबशी औरत को उसके बाद सरकार की दुआ के बाद और कभी भी उनको सतर कूली हुई फलम तुरा दकाई न गई, दकाई ওনাকে আর কোনোদিন সতর উন্মুক্ত অবস্থায় দেখা যায়নি। আমার নবী এমন ভাবে ওনার ওই তার সতরের জন্য, তার কাপড় চোপড়ের জন্য, তার ভালোভাবে সতর ডাকার জন্য এমন ভাবে আমার নবী দোয়া করলেন। এই দোয়ার বরকতে আর ওনার মৃত্যুর আগ পর্যন্ত ওই কালো মহিলা, ওই হাবশি মহিলার সতর উন্মুক্ত হতে কাপড়ের কারণে, অভাবের কারণে আর দেখা যায়। اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد الذي دعا لعائشة المغفرة الباطنة والظاهرة فنالت به البركة الوافرة। আমার নবী আজকে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার জন্য দোয়া করেছিলেন, আমাদের মার জন্য। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার জন্য, ওনার জন্য দোয়া করেছিলেন। ওনার জন্য দোয়া করেছিলেন আল মাগফিরাত আল বাতিনা ওয়াজ যাহিরা, আল মাগফিরাত আল বাতিনা ওয়াজ যাহিরা। যাহিরি বাতিনি মাগফিরাত, যাহিরি বাতিনি মাগফিরাত, যাহিরি মাগফিরাত, বাতিনি মাগফিরাত। ওই দোয়ার বরকত তিনি নিজে পেয়েছেন। ফানালাত ও পালিয়া মানে আমার নবীর দোয়ার বরকত তিনি পেয়েছেন। আল বারকাতাল ওয়াফারা, কাসীর বরকত, বিশাল বরকত তিনি নিজেই পেয়েছেন, তিনি নিজেই বাস্তবে পেয়েছেন। এক কথা, যার জন্য আমার নবী দোয়া করেছেন, কোন দোয়া ব্যর্থ যায়নি, কোন দোয়া वो चाहे उम्मुल मोमिनीन के लिए, सरकार ने उम्मुल मोमिनीन के लिए दुआ किया, चाहे हबशी औरत के लिए दुआ किया, चाहे अनस बिन मालिक के लिए दुआ किया, चाहे अब्दुर्रहमान बिन औफ के लिए दुआ किया, जिसके लिए भी दुआ किया, उस दुआ की तासीर, एक्शन सबू ने अपनी आंखों से देखा, अपनी आंखों से देखा। सल्लल्लाहु अलैहि वसल्लम मोहम्मद व अलैहि वसल्लम अल्लाज़ी दाई युहब्बु अबू हुरैरा व उम्मुहु लिल मुमिनीन ফাকানা বিল আনামি মাহবুবাইন। আমার নবী আরেকবার দোয়া করেছেন সাইয়্যিদনা আবু হুরায়রা আর আবু হুরায়রার মার জন্য, আম্মার জন্য। সাইয়্যিদনা আবু হুরায়রা ওনার আম্মার জন্য দোয়া করেছিলেন। দোয়া কি জন্য? যাতে সাইয়্যিদনা আবু হুরায়রা এবং ওনার আম্মা যেন আল্লাহর বান্দাদের কাছে যেন প্রিয় হয়ে যায়, আল্লাহর বান্দাদের কাছে যেন কি হয়ে যায়, हो गया, ऐसा हो गया। আর সাইয়্যিদনা আবু হুরায়রার জন্য আমার নবীকে দোয়া করেছেন। উনি সমস্ত সাহাবায়ে কেরামের কাছে উনি আমার নবীর বেশি হাদিস বয়ান করার কারণে, কসিরুল রাওয়ায়াত হওয়ার কারণে, আমার নবীর হাদিস বেশি বেশি বয়ান করার কারণে উনি সকলের কাছে কি হয়ে গেছেন, প্রিয় হয়ে গেছেন। সরকার ने दुआ किया मुहद्दब अबू हुरैरा व उम्मुहु लिल मुमिनीन, ताकि सैयदना अबू हुरैरा और उनकी माँ मोमिनों के लिए, मोमिनों के पास महबूब बन जाए, मोमिनों के पास महबूब बन जाए। এভাবে হয়ে গেল। ফাকানা ফিল আনামি মাহবুবাইন, दोनों ফাকানা তসনিয়া, दोनों উভয়ে তিনি এবং তা উভয়ে ফিল আনাম, গোটা মানব জাতির কাছে উভয়ে কি হয়ে গেল, ভালোবাসার পাত্র হয়ে গেল। সরকার ने जैसा दुआ किया वैसा हो गया। सल्लल्लाहु अलैहि वसल्लम मोहम्मद व आले सय्यिदना मोहम्मद अलैहि इब्राहिम बिल बारे मिन इस्तिकाम व बरा मिन दीनी। एक राहिबेर জন্য, এক রাহেব
পাদ্রী। ইহুদি পাদ্রী, খ্রিস্টান পাদ্রী। পাদ্রীতে ইহুদিও হতে পারে, খ্রিস্টান হতে পারে। উনি অনেকদিন উনি রোগে আক্রান্ত। ওই যুগে অনেক বড় বড় তবিবের শরণাপন্ন হয়েছিল, ভালো হচ্ছে না। আমার নবী উনার অবস্থা শুনে দোয়া করেছিলেন। রসুলের পাক তো আমার পাকের রহমত থেকে কেউ বঞ্চিত হয়নি। ওই পাদ্রীর জন্য আমার নবী দোয়া করেছেন, বিলবারে মিনাস সাকা মানে মিনাল মার্গ, মিনাল মার্গে ওই জটিল রূপ থেকে কি হওয়ার জন্য, সুস্থ হতে মুক্তি পাওয়ার জন্য আমার নবী দোয়া করেছেন। ওদের সাথে সাথে দেরি হয় নাই। पारा मिन ही नहीं उसी वक्त जब सरकार ने जिस दम दुआ किया उसी वक्त वो बड़ा क्षमा हो गया, একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। ही नहीं অকামা এতদিন তো দাঁড়ানো দূরের কথা, বিছানা থেকে বসাও সম্ভব ছিল না। আমার প্রিয় রাসূল দোয়া করার সাথে সাথে ওই পাদ্রী खड़ा वकामा उसी वक्त वो क्या हो गया, सल्लल्लाहु अलैहि मोहम्मद वाला सय्यिदना मोहम्मद الذي دعا للطفيل أن ينور فكان وجهه في الظلمة كالسراج منيرا। আমার নবী আরেকজন দোয়া করেছিলেন, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা, তার নাম ছিল তুফাইল। সর্বশেষ ইন্তেকাল করেছেন তুফাইল, ওনার জন্য দোয়া করেছিলেন আমার নবী। দোয়া কি জন্য করেছিলেন, अनवरा ताकि उनका चेहरा नूर बन जाए, चमक दमक उनका चेहरा नूर का पुतला बन जाए। আমার নবী ওনার জন্য দোয়া করেছেন। এক দোয়াই উনি হয়ে গেলেন ফাঁকানা ওয়াজু বিজুল। উনি অন্ধকারে পর্যন্ত, অন্ধকারে হেঁটে যাওয়ার সময়ও আমার নবীর দোয়ার বরকতে উনি গুটগুটে মিশিরা, কোনো বাতি নেই কারো হাতে, ওই সময়ও তুমি হেঁটে যাওয়ার সময় ওনার চেহারা থেকে এমন আলু বের হতো, কাসরা যে বুঝেরা কাসরা প্রদীপের মতো ওনার চেহারা থেকে বের হতো, নূর বের হতো। এবং উনি যেদিকে যেতেন ওদিকে কি হয়ে যেত, আলোকিত হয়ে যেত, আর কোন বাতির প্রয়োজন হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ الذي دعا يوازى الاسلام بهذا الامرين। আমার নবী দোয়া করেছিলেন দুই উমরের এক উমর, দুই উমরের এক উমরের দ্বারা আল্লাহ যেন ইসলামকে কি করে রোশন করে। ওই আল্লাহুম্মা আইজিল ইসলাম সবাই ঠিক আছে, একটা ওয়াইদা আছে আল্লাহুম্মা আইজিল ইসলাম বিহাদিল উমরাইন। দুই উমরের একজনের দ্বারা আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করো, इस्लाम को अल्लाहुम्मा अल्लाह आइज़िल इस्लाम, अल्लाह इस्लाम को बोलबाला कीजिए, इस्लाम को मुअज़्ज़ज़ कीजिए। दोनों उम्र में एक उम्र के जरिया উভয়ের জন্য দোয়া করে নাই। আমার নবী বেআহাদিল উমরাইন, একজন হলেন উমর ইবনে খাত্তাব, আর একজন হলো আমর বিন হাশাম। আবু জাহেলের নাম আমর, উমর ফারুক আজমের নাম উমর। দুজনকে একসাথে তসনিয়া করলে কি হয়, দুজনের জন্য দোয়া করে নাই, দোয়া করেছিলেন। আর এটা এক রাওয়ায়াত, আরেক রাওয়ায়াত আছে তোমরা ইবনে মাজা বানাকে বলতে দেখবা, আরেকদিন আমার নবী খাস একজনের জন্য দোয়া করেছেন, ওটা হলো ফারুক আজম। আল্লাহুম্মা আইজিল ইসলাম বে উমর ইবনে খাত্তাব, আল্লাহুম্মা আইজিল ইসলাম বে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার করেছেন দুজনের একজনের জন্য, আরেকবার ডাইরেক্ট করেছেন ঠিক হয়ে গেল। ওই আবু জাহেলের আসল নাম আমর বিন হাশাম, তার ঈমান নসিব হলো না, জাহান্নামী হয়ে মারা গেল। আর আপনার ফারুক আজম কলমা পড়ে, फारूक आजम द्वारा अल्लाह तबारक व तआला इस्लाम को रोशन कर दिया, इस्लाम को बुलंद बाला कर दिया। फकान उमर इब्न खत्ताब फिल हीन, আমার নবীর দুয়ার অ্যাকশন কার দিকে, উমর রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আল্লাযী দাআ লিসালামা বিলকানা ফাকাসুরা মালু বিযালিক ওয়া আক্তানা। এটা আমার নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা, আব্দুর রহমান বিন আউফ আর সালামা ওনার জন্য দোয়া করেছিলেন আমার নবী, বিলকানা তাওয়াঙ্গারি কে বৃত্তশালীর জন্য দোয়া করেছিলেন। তার মানে ফাকাসুরা মালু বিযালিক, অনেক সম্পত্তির মালিক হয়ে গেল, ওয়াদতানা और वो बेनियास हो गया, गनी हो गया।
অনেক সম্পদশালী হয়ে গেলেন আমার নবী দোয়ার বর্তমানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ দাল মাজিন আরেকজন মাজিন নাম ছিল বিনালি জানু উনি ছিলেন বড় শরাবী ছিলেন উনি শরাবের জন্য পাগল ছিল মুলিয়ান বিল খামার মুলিয়া মিওয়ালামাই মুলিয়া বিল খামার মানে সব সময় শরাবের আড্ডার মধ্যে শরাবখানায় বসে থাকতো مشغولا তরফ তরফ বুঝো তোয়ারাবা তরফ মানে রক্স রক্স নাচ গান نسجا ওনার কাম ছিল শরাবীদের সাথে আড্ডা মারা শরাবীদের সাথে ড্রিঙ্ক করা মদ পান করা আর আপনার শরাবীদের সাথে আপনার অশ্লীল নাচ গানের মধ্যে তিনি কি থাকতো আমার নবী দোয়া করলেন উনার জন্য মাজিনের জন্য দোয়া করলেন এক দোয়ায় তার এই বদভ্যাস মুহূর্তের মধ্যে কি হয়ে গেল চলে গেল ফারতাফা যালিকা আনহু ওয়া যাহাবা ও চলা গিয়া যাহাবা তার এই ব্যাড কালেক্ট ব্যাড নেচার এটা কি হয়ে গেল এটা একদম দূরীভূত হয়ে গেল ওয়া যাহাবা ও দূর হয়ে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাযী দাআ লিল মিকদার বিল গানাম আমার নবী তো বিত্তশালীর জন্য অনেকের জন্য দোয়া করেছেন তোমরা অনেক নাম পেয়েছো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা ভাই রাদিয়াল্লাহু তাআলা ثعلبة رضي الله عنه সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আরেকজন আছে মিকদাদ বিন محرم মিকদাদ বিন ওনার নাম তোমরা পড়ে দিত সহিহ বুখারী কিতাবুল মাগাজি মিকদাদ বিন আসওয়াদ আল কিন্দি মিকদাদ বিন بن أسود الكندي আসওয়াদ আল কিন্দি সুরাগাতি কাপ মুদারি সুরাগাতি মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্য আমার নবী দোয়া করেছিলেন বিলগানা কি জন্য سمندری کے لیے ওয়াল ইয়াসার ইয়াসার বুঝো খুশহালি ওই ইন্না মাল উসরা ইউসরান ইয়া দিয়ে ইয়াসিন আলিল্লাহ ইয়াসার মানে খুশহালি سعد مند আমার নবী ওনার জন্য মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালো অবস্থা সুন্দর অবস্থার জন্য এবং বিত্তশালী হওয়ার জন্য দোয়া করেছিলেন ফাদরাকা মা ইউরিদু মিন যালিকা ওয়া ইয়াখতারু কিন্তু ওইটার মালিক হয়ে গেলেন ফাদরাকা پالیا मालिक हो गया सरकार की दुआ की बदौलत वो जो चाहा उसका मालिक हो गया তিনি যখন যেটা চাইতেন তিনি যখন ইচ্ছা করতেন আজ আমি লাখপতি হব আজ আমি লাখ টাকার মালিক হব ইচ্ছা করার সাথে সাথে সেদিন তিনি লাখ টাকার হয়ে सरकार की दुआ की तासीर ফাদরা কামা ইউরিদু মিন যালিকা ইয়াখতার যেটাই তিনি পছন্দ করতেন সাথে সাথে ওইটার কি হতেন মালিক হয়ে যেতেন মালিক হয়ে যেতেন দাদ রাদিয়াল্লাহু তাআলা এই জন্য তো তিনি বলেছেন যে তোমরা কিতাবুল বুখারী কিতাবুল মাগাজিতে পড়েছ তিনি বলেছিলেন দাদ বিন আসওয়াদ কিন্দি রাদিয়াল্লাহু তাআলা ওই উহুদের যুদ্ধের সময় ইয়া রাসূলুল্লাহ আমরা তো কওমে মুসা নই মুসা আলাইহিস সালামের উম্মত বলেছিলেন মুসা আলাইহিস সালামকে فاذهب انت وربك فاذهب أنت وربك فقاتلا إنا قاعدون হযরত মুসা কালিমুল্লাহ যখন উম্মতকে কওমকে ডেকেছিল আসো তোমরা আমার সাথে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জিহাদে যাওয়ার জন্য পরিষ্কার উত্তর দিয়েছিল আমরা আপনার সাথে জিহাদ করার ওই সময় আমাদের হাতে রাখবো আমরা এগুলি পারবো না আপনি যান বলি না আপনার রবকে নিয়ে যান আপনি আর আপনার প্রভু দিয়ে কি করেন তাদের বিরুদ্ধে কি করেন এই মেকদাদ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো কওমে মুসা নই हम तो कौम मूसा नहीं हम तो कौम सरकार हम तो गुलामान मुस्तफा कब जाए गुलामान मुस्तफा जान देने से कब जाए रात नहीं ये सब रह जाए कब जाए कुछ परवाह कुछ परवाह यह गुलामान मुस्तफा की शान गुलामान मुस्तफा की शान फरमाते हैं हजरत मिकदाद ने फरमाया था उहुद के मौके में या रसूल अल्लाह जब तक हमारी मेरी जान है मैं आपके लिए मेरी जान को फदा कर दूंगा सुभान अल्लाह
हम आपकी दाएं, आपकी बाएं, आपके सामने, आपके पीछे जहाद करेंगे दुश्मन के साथ। आपको अगर कोई दुश्मन, कोई काफिर, कोई मुशरिक दाईं तरफ से आए आपको तीर मारने के लिए, हम आपकी दाईं तरफ खड़े हो जाएंगे। बाईं तरफ से आएगा हम बाईं तरफ खड़े हो जाएंगे। पीछे से आएगा दुश्मन हम पीछे खड़े हो जाएंगे। सामने से आएगा हम सामने खड़े हो जाएंगे। तेरे अपनी जान को आपकी कदम में निसार कर दूंगा। আমার জীবদ্দশায় আমার জান থাকতে দুশ্মন আপনাকে হামলা করবে, এটা তো আমি সহ্য করতে। আমরা তো কৌম মুসা নই। এ কথা শুনে আমার নবী এমন খুশি হলেন। তাই হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেছিলেন, আব্দুল্লাহ বিন মাসউদ, আজ মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে যেভাবে খুশি করেছেন ইয়ৌমে উহুদ, উহুদের যুদ্ধের দিন, হয়তো ওই জায়গায় যদি আমি হতাম, হয়তো ওইটা আমার জন্য দুনিয়া অমাফি হাত থেকে কি হতো, আরো বেশি উত্তম হতো। लद्दाख ने सरकार को खुश कर दिया, सरकार को खुश कर दिया। बस साहबा इकराम का यही उसूल था, साहबा इकराम का यही मकसद था कि सरकार क्या बुझाए, खुश हो जाए। बस सरकार खुश हो गया, अल्लाह भी अल्लाह भी खुश हो जाए। सरकार राजी, अल्लाह राजी। सरकार नाराज, अल्लाह नाराज। তিনি এটা কেন বলেছেন উহুদের দিন, যে তুমি তো সমস্ত দৌলত নিয়ামত পেয়েছেন কার দোয়ায়। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ দার না বেগা আল্লাহ ইয়াহুদাল্লাহু লাহু সিন্নান ইল্লা নাবাতাল্লাহু উখরা। না বেগা একজন মহিলার নাম। উনি একদিন আমার নবী দরবারে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে শুধু একটি দোয়া চাই। কি দোয়া? আমার এই দাঁতগুলো যেন না পড়ে। ইয়া রাসূলুল্লাহ, বয়স হলে তো অনেক আমার চাচি জায়গায় অনেককে দেখতেছে আমার দাদি নানি সব দাঁত পড়ে গেছে। দাঁত পড়ে যায়, চেহারা কি সুন্দর চেহারা ফোটা হয়ে যায়। এইটা আমি সহ্য করতে পারবো না। তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আমার দাঁত যেন না পড়ে, পড়লেও যেন ওই জায়গায় আমার উঠে যায়। দাঁতের একটা সময় আছে, অল্প বয়সে দাঁত পড়লে ওইটা আবার উঠে যায়। কিন্তু বয়স হয়ে গেলে উঠে না। ওনার জন্য আমার নবী দোয়া করেছেন। বুড়া কালেও ৬০-৭০ বছর বুড়ি, ওই সময়ও ওনার দাঁত পড়লে আবার আটটা ঢুকে গেছে। একটা পড়লে তা আমার নবী কি করেছিলেন? দোয়া করেছেন। फरमाते हैं अल्लाह दाल ना बेगा, सरकार ने ना बेगा के लिए दुआ किया। ना बेगा औरत अल्लाह या फुद्दल्ला गुलाबु सिन्ना, उनार কোনো ধাত যেন ইল্লা নাবাতাল্লাহু উখরা, আবার ওনার দাঁত যদি কোনো একটা জ্বরে যায়, সাথে সাথে যেন ওই জায়গায় আরেকটু উঠে যায়। এটা আমার প্যারামির মুবারক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর খালি দেখো আল্লাহ দিদা আল্লাহ ইয়াকুদ্দাল্লাহ গুফাম ফাশামে আতাওয়াশরিক ফাশামে আতাওয়াশরিক সালাতাল্লাম তাসকুল্লাহু সামিয়াতুন বিদুআইহি। আরেকজনের জন্য দোয়া করেছিলেন আমার নবী, উনি ১২০ বছর সামনের দাঁত পড়ে গেলে পেটে বিস্তৃতি দেখায়। আমার নবী ওনার জন্য দোয়া করেছিলেন ১২০ বছর হায়াতে, তখন ওনার বহাল ছিল। যত বর্ণনা রওয়ায়াত, ওগুলো তোমরা অথবা সাহাদিসটায় পাবা অথবা অন্য হাদিসে পাবা। এই যেমন এই হাদিসটা হযরত মৌলা আলীর জন্য আমার নবী যে দোয়া করেছিলেন, আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা মৌলায়ে কায়নাত, ওনার জন্য আমার নবী দোয়া করেছেন। এটা দোয়াটা ছিল এরকম হাদিসের বার শুনো, এটা সুনান ইবনে মাজাহ মানাকিবের হাদিসে বাবা। আল্লাহুম্মা ইযহাব আনহু
عنه بنايا عن علي عن علي اللهم اذهب عنه حرا ولا بردا আল্লাহ তুমি আমার আলী থেকে হারারত গতি গতি ও বারদা বরুদত ঠান্ডা আল্লাহ আমার আলী থেকে আল্লাহ তুমি গরম শরৎ যারা গরম শরৎ নকরি হররাম ওয়ালা বারদা মানে গরম শরৎ আল্লাহ তুমি আমার আলী থেকে গরম শরৎকে দূর করে দাও আল্লাহ আমার আলী থেকে তুমি গরম শরৎকে দূর করে দাও দোয়া করেছি দোয়ার তাসি হযরত মৌলা আলী এটা মানাকের মধ্যে পাবে তোমরা সুনান ইবনে মাজাহ জিন্দা আব্বাল উনি গ্রীষ্মকালে পড়তেন গ্রীষ্মকালে পড়তেন শীতকালে আর শীতকালে পড়তেন গ্রীষ্মকালে ছয় আশ্চর্য হয়ে যেতেন বেশি গরম পড়লে আর দেশের গরমকাল বেশি উনি শীতকালে পড়তেন একেবারে পাতল কাপড় শীতকালে পড়তেন একেবারে গরমের কাপড় আর গরমকালে পড়তেন রোজার মতো বিরাট বিরাট কাপড় গায়ে দিতেন এটা কার দোয়া জন্য দোয়া করছেন আল্লাহ আপনি দোয়া করেছেন দোয়া যাতে হযরত আলীর কাছে হযরত আলীর নিকট যেন গরম শরৎ যেন না পৌঁছে अल्लाह इसी बाबू हर्रोन ولا करम उसको ना पहुंचे गर्मी और सर्दी फाकू बेला दुआ सरकार की दुआ क्या हो गई कबूल हो गई वो मौसम गर्मा में ठंडा का लिबास पहनते और मौसम ठंडा में गरम का लिबास पहनते बेला दुआ हुआ एक दुआ मोहम्मद আল্লাযী দাআ বিকবুলি দুআ ইবাদি সাহাবা আমার নবী অনেক কিছু কিছু সাহাবীর জন্য দোয়া করেছেন যা তোমাদের দোয়া তৎক্ষণাৎ যেন কবুল হয়ে যায় ফাকানা দাওয়াতুহুম মুস্তাজাবা যাদের জন্য আপনি দোয়া করেছেন তাদের দোয়া তৎক্ষণাৎ কি হয়ে যেত কবুল হয়ে যেত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাযী দাআ সুরাকা হিনা তাবিআহু হালকাতুল আরদু বা'দা মা আরাদাত তাবতালিআহু ওই হযরত সুরাকা হিজরতের সময় সুরাকা भी মালিক এটা তোমরা ওয়াকিয়া পড়েছো হিজরতের ওয়াকিয়া আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে মদিনা শরীফের দিকে যাচ্ছেন ওই যেখানে যে গাড়ের মধ্যে আশ্রয় নিয়েছিলেন গাড়ে সুর ওখানে আমার নবী কয়দিন অবস্থান করেছিলেন 3 রাত অবস্থান করেছেন তারপর 3 রাত অবস্থানের পরে এবার আমার নবী চললেন যেটা তোমরা হিজরতের হাদিস পড়েছ এটা একটা বাবু আছে সহিহ মুসলিমের মধ্যে আছে বাবু হাদিসুল হিজরত বাবু হাদিসুল হিজরতের হাদিস ওটার নামই হাদিসুল হিজরত হাদিসুল হিজরত আমার নবী যখন যাচ্ছিলেন গাড়ে সুর থেকে তখন আবু জেহেল ঘোষণা দিয়েছিল আবু জেহেল তারা গোড়া মক্কার চতুর্দিকে তালাশ করেছে আমার নবীকে আর থাকছে না আমার নবীকে আর সিদ্দিক আকবরকে মোহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা দিয়ে আনতে পারো 100টি লালু ওই যুগে লালুদের বড় কদর ছিল যার কাছে যত বেশি লালু থাকতো সে ছিল আরব দেশের মধ্যে সবচেয়ে বড় সম্পদশালী এটা তাদের জন্য একটা ফখরের কি ছিল বিষয় ছিল ফখরের বিষয় ছিল ঘোষণা দিয়েছিল যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ গর্দন কেটে আনতে পারবে মাথা নিয়ে আসতে পারবে তার জন্য নগদানগদ বাকি নয় সাথে সাথে নগদানগদ 100টি লাল তাকে উপহার দেওয়া এই পুরস্কারের পর সুরাকা কি করেছে আগে বের হয়ে গেছে যাতে এই পুরস্কার সে আগে পায় যেতে যেতে আমার নবীর কাছে পৌঁছে গেছে সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আকবর তো আমার নবীর সাথে আছে
দুশ্মন দেখতে আসতেছে, হয়তো আমাদেরকে শহীদ করার জন্য যে তীর দেখা যাচ্ছে। আমার নবী একটু পিছনের দিকে দেখলেন, সে দ্রুত আসতেছে। দ্রুত আসার সাথে সাথে আমার নবী তখন জমিনকে কি দিয়েছিলেন, खुशी ही यार्दू खुदी यार्दू खुदी उसको पकड़ ले, उसको पकड़ लो সাথে সাথে জমিন তাকে কি করে দিয়েছে? এই রাওয়ায়াতের দিকে ইশারা করে সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দালা সুরাকা, এটা থেকে আলা, आला এটা खिलाफ দালে সুরাকা নয়, आला खिलाफ আলা खिलाफ রাম আসলে তো ওনার পক্ষে দোয়া, के যেমন দা আলে আনস, लियानत দা लियानत দা আলে আলী, लियाली এটা হলো পক্ষে, এটা মুওয়াফাকাত, मुआफकत আর এটা আলা मुखालफत এই জন্য এগুলোর মধ্যে আলা আছে। আমার নবী সুরাকার খারাপ, সুরাকার বিপক্ষে বদদোয়া করেছিলেন, জমিনকে বলেছিলেন তাকে কি করার জন্য। সাথে সাথে যখন হিনে তাবে আবু, যখন সুরাকা যখন আমার নবীর পিছনে পিছনে যাচ্ছিল, আমার নবীকে শহীদ করবে, আমার নবীর সরে পার নিয়ে আসবে আবু জেহেলের কাছে, 100টি লালুর পুরস্কার পাবে। তখন আমার নবী বদদোয়া করার সাথে সাথে ফালকাত হুলা আরদু, জমিন ने उसको पकड़ लिया बाद में अरादत अन तब्तलियाहु। তারপর আমার নবী সে ওই তোমরা রাওয়ায়াতটা পড়েছ, এক হাঁটু পর্যন্ত যখন ঢুকে গেল সে পানা চাইল, আমি ক্ষমা চাই, আল আমান আল আমান। আমার নবী দোয়া করলেন, জমিন ছেড়ে দিল। আবার সে ওই খারাপ উদ্দেশ্যে দিয়েছিল, এবারে একেবারে এক সিনা পর্যন্ত কি করে ফেললো, এটাকে বলা হয় একতলা। একতলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আল্লাযী দাআলা রাজুলিন, এটা দাআলা রাজুলিন নিতলাম, এটা পক্ষে। मुआफकत وكان لا يستطيع حمل سائل من المدينة هذا يعمل ما تحمله السفينة। উনি বড় দুবলা ছিলেন, বড় জয়ী পুরুষ ছিলেন, জয়ী মানুষ, একদম হামলা পাতলা, একসা পরিমাণ বুঝো উনি বহন করতে পারতেন না। একসা তো বুঝো, जी चार चार के दिल দুটা গোল আছে, এটা সাই ইলাকি আছে, সাই হেজাজি আছে, এই জন্য এখানে ইখতিলাফ আছে। আমাদের দেশীয় হিসেবে 350 একসা, কারণ আলা হযরতের তাহকিক যেটাকে ফুকাহায়ে কেরাম তো দিয়েছেন, সাশ্যার 100টা, সাশ্যার 80 তুলায় 100 হিসেবে, 80 তুলায় 100 পরিমাণ, 45 ভাগ ফাউল। উনি 100 পরিমাণ 350 বা সাশ্যার 10-12 নয়, কত সাশ্যার তো আমরা উপগুলো পাইও ভালো 6-7 বছর যে বোয়া সাশ্যার আল দেখতাম, কিন্তু ওই বেচারা এত দুর্বল ছিল, উনি 100 পরিমাণ তলিয়ে কি করতে পারতেন না। আমার নবী দোয়া করলেন ওনার জন্য, ওনার ইস্তেতাআতের জন্য, ওনার সামর্থ্যের জন্য, ওনার বল বৃদ্ধির জন্য। আমার নবীর দোয়ার বরকতে এমন হয়ে গেল, তৎকালীন সফিনা মানে পানির জাহাজ, নৌকা, একটা স্টিমার যত বোঝা বহন করতে পারে তত বোঝা থেকে একা বহন করতে একশা পরিমাণ, 100 পরিমাণ যিনি কি করতে পারতেন না, উনি পরবর্তী পর্যায়ে फरमाते हैं खाजा चौरवी रज़ियल्लाहु ताला अल्लाह अल्लाह, खाजा चौरवी के लिए अल्लाह ने उलूमे दुनिया का दरवाजा खोल दिया। फरमाते हैं वकान दाल रजुलिन वकान ला यस्ततिउ हमला सुआइन बिल मदीना, उनी मदीनाর মানুষ, উনি মদিনায় 100 পরিমাণ সম্পদ বহন করার কি ছিল না, সক্ষমতা ছিল না। পরবর্তী পর্যায়ে আমার নবীর দোয়ায় ফাহাদা ইয়াহমেলু, উনি এবার বোঝা বহন করতেছেন কি পরিমাণ, মা তাহমেলু হুসফিনা, মা তাহমেলু হুসফিনা, जितना बोझ किश्ती उठाती है, जितना बोझ किश्ती उठाती है वो अकेला उतना बोझ वो अकेला उठा सकता, अपना बोझ उठा सकता बेदुआए रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।
قربان جاؤ میرے سرکار کی دعا پر، میرے سرکار کی کرم پر. یہ سب تمہارا کرم ہے آقا، یہ سب تمہارا کرم ہے آقا. بات اب تک یہ نہ سمجھو کہ سرکار کا کرم کا دروازہ بند ہو گیا. سرکار کا کرم کا دروازہ کیا سرکار جو رحمت العالمین سرکار کا رحمت کا دروازہ بند ہو گیا؟ اس وقت بھی تھا، ابھی بھی ابھی بھی ہے، قیامت بھی رہے گا. صرف قیامت تک نہیں، میدان حشر میں بھی سرکار کا کرم چلے گا. حشر کے میدان کے بعد بھی سرکار کا کرم جاری رہے گا. جس طرح اللہ کی ربوبیت کا خاتمہ نہیں، میرے مصطفیٰ کے کرم کا خاتمہ نہیں. اللہ کی ربوبیت کا خاتمہ نہیں. کیا رب العالمین جو ہے رب کی ربوبیت ختم ہو گئی؟ اس وقت بھی تھا، آپ میں ہے اور رہے گا. اب بھی. تو تم جو پڑھتے ہو کلام رضا تھا رہے گا، وہ کلام کیسا ہے؟ نہ مٹے گا تو بھی چرچا تیرا. سماتے ہیں اللہ اللہ ماذا يحمل ما تحمل السفينة محمد الذي خالدوا بالهداية والإيمان فجاءوا معترفين بالإيمان والإسلام. قبيلہ دوس، یہ تم کو معلوم ہے عرب کا مشہور قبیلہ دوس، ناواسی قبیلہ دوس بہت بڑا نافرمان تھا. ان کی ہدایت کے لیے، اسلام کے لیے سرکار نے دعا کیا. سرکار کی دعا کی بدولت تمام قبیلہ والے سرکار کے قدم میں آیا اور ایمان اور کلمہ پڑھ کر غلامان مصطفیٰ بن گئے. جھوٹا سرکار کی جانی دشمن فرماتے ہیں سرکار نے اللہ دال دوس بالہدایہ، قبیلہ دوس کے لیے میرے سرکار نے ہدایت اور ایمان کے لیے دعا کیا. فجاؤ سرکار دعا کرنے کے بعد فجاؤ معترفین بالایمان والاسلام، وہ سب کے سب بارگاہ رسالت میں حاضر ہو گیا اور اسلام اور ایمان کا کلمہ پڑھ دیا. اسلام اور ایمان کی حقانیت کو اعتراف کیا. صلی اللہ علیہ وسلم محمد. وہ قبیلہ دوست سرکار کا جانی دشمن تھا، ابھی جان فدا کرنے والا ہو گیا. ابھی جان فدا کرنے والا ہو گیا. اللہ دال ابی ہریرہ حین وعظہ فمن نسی شیئا منہ، وہ بھی تم پڑھ چکے ہو. ابو ہریرہ رضی اللہ تعالیٰ سرکار کی حدیث سنتے ہیں ادھر بھول جاتے ہیں. ادھر سنتا ہے ادھر بول جاتے ہیں. سنتا ہے بول جاتا ہے. بارگاہ رسالت میں آپ نے سوء حفظ کی شکایت کیا. یا رسول اللہ میں آپ کے بارگاہ میں کہاں رہتا ہوں، آپ کے حجرہ کے سامنے صفہ میں بیٹھتا ہوں، اب کتنے حدیث سنتا ہوں مگر بھول جاتا ہوں. آؤ ذرا چادر بچھاؤ. ابسط رضا کا چادر بچھاؤ. تو بخاری میں بھی تم پڑھ چکے ہو. سرکار نے کیا دیا؟ چادر بچھایا، اس کو ملا لو، سینہ میں لگاؤ. اس وقت سے میں ایک حرف بھی نہیں بولا. ایک حرف بھی. یہی ہمارے کو ذکر کیا کہا جا چوروی نے فرمایا ان کے لیے سرکار نے دعا کیا. ذالک غررۃ نوازہ فما نسی منہ فما نسی شیئا منہ بعد ذلک وحفظہ. وہ سرکار کی آواز سرکار کی حدیث بھول جاتے. جس وقت سرکار نے ان کے لیے دعا فرمایا اس وقت سے لے کر ایک حرف بھی نہیں بولا، بلکہ وہ حافظہ جو بھی سنتا وہ کیا ہو جاتی؟ یاد ہو جاتی. وہ حافظہ جو بھی سنا سرکار کی زبان اقدس سے وہ انہوں نے کیا یاد ہو جاتی. میرے سرکار کا کرم. اللہ دعا لے وہ عروہ صلی اللہ علیہ وسلم محمد اللہ دعا لے عروہ بالبرکت مراما فی شجن ریبحان اللہ نالا بواد رکھم. عروہ کے لیے بھی میرے سرکار نے برکت کے لیے دعا کیا. حضرت عروہ کے لیے وہی ہوا. اس وقت اس کے آگے میرے سرکار کی دعا کے آگے وہ تجارت میں جاتے
कभी कुछ रिब, कभी फायदा, कभी कुछ फायदा होता, कभी बहुत ज्यादा नुकसान हो जाता। कुछ फायदा होता और बसाओं का असर भी बहुत हो जाता। बहुत परेशान था, क्या करेगा। बारगाह रसालत में आ गया, शिकायत किया बारगाह रसालत में। सरकार ने दुआ किया, उस दुआ की बात जहां भी जो भी तजारत किया, हर तजारत में प्रोबी उनका माना फायदा आपको मिलेगा। उस वक्त से लेकर इल्ला नालहु व अदरकहु, उसके बाद सरकार की दुआ के बाद वो जिस जहां भी तजारत में हाथ लगाया, मट्टी पकड़ा सोना बन गया। सुभान अल्लाह। मट्टी पकड़ा सोना बन गया। सल्लल्लाहु अलैहि वसल्लम मोहम्मद वाला रसीलम अल्लाह दार ये कर करा वक़्त शरद अला गुरबई सोका। करकरा एक आदमी करा, दाल करकरा लाम लिलमुआफ़क़त, करकरा के लिए दुआ किया। उसका ऊँट भाग गया था, वक़्त शरदा गुलबई, शरदा शीन दाल भाग जाना, फर्रा। ऊँट फालिए गए करकरा सोका चलाने वाला कोई ऊँट के जे चढ़ाई सायक সাকে দোয়া সোখা ওনার হাত থেকে উঠতে হয়ে গেছে। ওই বেচারা উঠকে অনেক চেষ্টা করেছে, অনেক উঠের পিছনে দৌড়ছে, উঠকে ধরতে পারে না। ছেড়ে চলে গেছে। আমার যেমন দোয়া করলে বাতাস উনার উঠকে উনার কাছে নিয়ে এসেছিল। वो तो साहेब को छोड़कर चलाने वाला को चलाने रखा उसको छोड़कर ऊँट भाग गया। अभी सरकार ने जब दुआ किया, सरकार की दुआ की तासीर हवा ने रीह ने उनको करकरा के पास ले आया। हवा ने उनको क्या किया? करकरा के पास। اللهم صل على سيدنا محمد الذي دعا عليه جابر وكان لا يسجد على الخارج। جابر بن عبد الله انصاری، جابر بن عبد الله انصاری ان کے لیے بھی دعا کیا۔ وہ گھوڑا پر بیٹھ نہیں سکتا, ঘোড়ার পিঠে বসা এত বড় বীর হতে হবে, বড় কঠিন হৃদয় হতে হবে। যাদের হৃদয় বড় নরম, এরা ঘোড়ার পিঠে বসতে পারে না। ঘোড়া যখন দৌড় মারে, দ্রুত বেগে যেটা দৌড় মারে, তারা পড়ে যায়। অনেকেই ঘোড়ার পিঠ থেকে পড়ে অনেকেই কি হয়ে গেছে, মারা গেছে, অনেকে আহত হয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাল তিনি ঘোড়ার পিঠে কোনোদিন বসতে পারতেন না। বয়ে বইবে আগে বলে দিত, কিন্তু বই বলতো না। রাসূলুল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, আমার নবী এমন দোয়া করলেন। এভাবে আরো মহান তারেক জরীর বিন আব্দুল্লাহ বাজালি, উনি এরকম ছিলেন। হযরত জরীর বিন আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে এমনের মধ্যে একটা কাবা বানিয়েছিল, কাবা ইয়ামানিয়া, এক শয়তান এমনের মধ্যে এক বাইতুল্লাহর অভিজ্ঞতা বানিয়েছিল, যাতে মানুষ বাইতুল্লাহর দিকে না আসে। আমার নবী এই জরীর বিন আব্দুল্লাহ, তুমি 50 জন ঘোড়সওয়ার নিয়ে 50 জন ঘোড়সওয়ার নিয়ে যাও, ওই কাবাকে ভেঙে চুরমার করে আসো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুখারীর হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঘোড়ার পিঠে বসতে পারি না, আমি বসার আগে পড়ে যাই। আপনি যে আমাকে দায়িত্ব দিলেন ওখানে যাওয়ার জন্য, এমন ওই নকল আল্লাহর ঘরকে কি করার জন্য, ওরা পিঠেই বসতে পারি না, এই দায়িত্ব আমি কি করে দেখবো? আমার নবী ওনার আসাক্কা এভাবে আমার নবী ওনার সিনার মধ্যে এভাবে চপচপ একটা আওয়াজ, হাত দিয়ে একটা ধাক্কা দিলেন, থাবা মারলেন। এই ওনার মধ্যে সাহস চলে আসলো। এবার তিনি 50 জন ঘোড়সওয়ার নিয়ে অশ্বরোহী নিয়ে তিনি ওখানে দিয়েছে, বিস্মার করে দিয়েছে। এবার আমার নবীর দরবারে মদিনায় এসে আমার নবীকে সুসংবাদ দিয়েছে। আমার নবী তাদের জন্য
বিশাল দোয়া করেছেন। سبحان الله উনাকে উনি এরকম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা وكان لا يثبت على الخير वो बूढ़ा पर साबित नहीं रख सकते ঠিক हमा साबाहु बाद जालिक सुकुतुन ला माइलुन তারপর থেকে আমার নবী দুয়ার পর থেকে তিনি আর সুকুত কোনোদিন দেখে না। সুকুত মানে বুঝো পড়ে যাওয়া গেলে যাওয়া মাইলুন ঝুঁকে যাওয়া আর কোনোদিন তিনি কোনার দিক থেকে পড়ে যাওয়া ঝুঁকে যাওয়া এটা আর কোনোদিন দেখে না। সরকার কি দোয়া থी صلى الله على سيدنا محمد وعلى ال سيدنا محمد الذي دعا للمستضعفين من المؤمنين بمكة فوت النجاة من الهوان والهلكة যারা মক্কা যারা কমজোর মুসলমান ছিলেন কমজোর মুস্তাদাফিন সহি মুসলমান মিনাল মুমিনিন বিমক্কা এদের জন্য আমার নবী দোয়া করেছেন। আমার নবী দোয়ায় তারা নাজাত পেয়েছেন। মিনাল হাওয়ান ওয়াল হালাকা তারা রুসওয়াই থেকে হাওয়ান আর হালাকা মানে খারাপ হয়ে যাওয়া হাওয়ান মানে রুসওয়াই তারা আমার নবীর দোয়ায় এরা তো খুব কমজোর ছিল এরা ভয় করতো কোন সময় মরে যাবে কোন সময় হালাক হয়ে যাবে। আমার নবীর দোয়ায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুর্বল মুসলমানদেরকে হালাক হওয়া থেকে অন্য কারো আক্রমণে অপদস্থ হওয়া থেকে আল্লাহ কি করেছেন মুক্তি দান করেছেন আমার প্যারা রাসূলের দোয়ার বরকতে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আল্লাযী দাআ লি আসহাবিহি আন ইউকসারা আনহুমুল বারদু ফালাম ইউসিবহুম যালিকা বা'দু। অনেক সাহাবী বরদু সর্দি ঠান্ডি করতে বেশি কষ্ট ওই তোমাদের বর্তমানে অনেকের আছে তো অনেকে অ্যালার্জি বেশি অ্যালার্জি এটা আমাদের দেশে আছে এরা গরম সহ্য করতে পারে ঠান্ডা আমারও ছিল আগে এখন আগের থেকে একটু কমছে এখনো আছে অ্যালার্জি বেশি। আমার আগে শীতকালেও সর্দি হতো গরমকালেও সর্দি হতো এক সময় সর্দি আর গর্মি এক বরাবর এখন অনেকটা কমেছে। আমার পড়ার আমলে ছাত্র আমলে এমন ভাবে সর্দির সময় আমার নাক আর চুপ দিয়ে পানি পড়তো মানুষে মনে করতো আমার আপনজন মারা গেছে মনে করতো আমি কাঁদছি এগুলো করে কান্নার পানি নয় কিসের পানি এরকম কিছু সাহাবায়ে কেরাম এরকম ছিলেন যাদের অ্যালার্জি বেশি সর্দি বেশি ওনারা সর্দি সহ্য করতে আমার নবী দোয়া করেছেন الذي دعا لأصحابه أن يكسر عنهم البرد سرکار نے دعا فرمایا ان صحابہ کرام کے لیے کہ ان سے سردی پھوٹ جائے سردی ختم ہو جائے حرام یوسف گنزانی کا بالو سرکار کی دعا کے بعد ان کو پر سردی نہیں پہنچی ان کو پر سردی আর সর্দি অ্যালার্জি কাকে বলে এটা আসলে ওনারা দেখেন صلى الله عليه وسلم محمد الذي دعا برفيع الوباء عن المدينة رجفا فانتقلت أمها ওই আমার নবী জি হিজরতের পরে এটাও বলেছো তোমরা সহিহ বুখারীতে আছে হাদিস মিশকাত আছে এই সময় পুরা মদিনার নাম ছিল ইসরাফ ওখানে বাহির থেকে মদিনাবাসী ছাড়া ইসরাফবাসী ছাড়া বাহিরের মানুষ কেউ এখানে বসবাস করতে পারতো না শুধু ইসরাফবাসী তারা অভ্যস্ত হয়ে গিয়েছিল। বাহির থেকে কোনো মানুষ আসলে এমনকি বেড়াতে আসলে আত্মীয় স্বজনের বাড়িতে এক রাত অতিক্রম করতে পারতো না গায়ে জ্বর চলে আসতো টাইফয়েড রুগী হয়ে যেত টাইফয়েড এটা তোমরা পড়েছ সহিহ বুখারীতে আছে। হিজরতের পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই এসরবের মুখার জ্বর আক্রান্ত হয়ে পড়েছিলেন। হযরত বেলাল তিনি জ্বরে আক্রান্ত হয়েছিলেন। বেশি জ্বর আক্রান্ত হইলে মানুষ আবুল তাবুল নয় সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবুল তাবুল বলছিল। আমার নবী দোয়া করেছেন এভাবে যখন মুহাজিরিন মক্কা যখন বিভিন্ন ওটা আপনার মদিনার এসরাবের হুম্মা জ্বর কোথায় চলে গেল পাহাড়ি এলাকায় চলে গেল دافع البلاء والوباء والقحط والعذاب এইটা বলছে দাবে রফিল ওবা
মদিনা শরীফ অবা বেশি হতো, অবা বুঝলো, মহামারী মহামারী অবা। এটা আমার নবীর হিজরতের আগে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর মদিনা থেকে যেন ওবা যেন চলে যায়। রাজফা রাজফা বুঝু না, রাজফা রাজকুন কম্পন সজলা হিজরতের আগে, আমার নবী শুভাগমনের আগে ওখানে ভূমিকম্প বেশি হতো মদিনা ইসলামের মধ্যে, আর আপনার অবা বেশি হতো। ভূমিকম্প আর অবার মধ্যে ইসলামের হাজার হাজার মানুষ মারা যেত। আমার রাসূল দোয়া করলেন, হান্তা কালাত হুম্মাহা, ওরা মদিনার হুম্মা জ্বর টাইফয়েড, এটা স্থানান্তরিত আল্লাহ এটাকে দুর্বৃত্ত করে ইলাল জোহফা, ইলাল কোন দিকে? জোহফার দিকে। ওটা পাহাড়ি এলাকা ছিল, অনাবাদী জায়গা। এখন মদিনা হয়ে গেল কি শান্তির জায়গা, দারুল আমান। ওটা দারুল ওয়াবা, ওয়ার রাজফা ওয়াল হুম্মা। इस्लाम वो क्या था? सरकार की तशरीफावरी के आगे वो दारुल वबा, ওটা ছিল আপনার ওয়াবা, মহামারীর স্থান ছিল। ওয়ার রাজফা, কম্পন ভূমিকম্প ভূমিকম্পের স্থান ছিল। ওয়াল হুম্মা, আর কিসের জ্বর। সবগুলা প্যারা নবীর দোয়ার বরকতে কি হয়ে গেল? আবু ওয়া মদিনা দারুল আমান বন গিয়া, দারুল আমান বন গিয়া, দারুল আমান এখনো শুধু অন্য মানুষ না, প্রবাসী নন, আফাকি নন, ওইখানের মানুষও বলে, এমনকি মক্কাবাসীরা বলে যে মক্কা থেকে মদিনার মধ্যে আরাম অনেক বেশি। সুবহানাল্লাহ। মক্কার আবহাওয়ার চেয়ে মদিনার আবহাওয়া অনেক আরামদায়ক, অনেক আরাম। ये बिल्कुल अहले अरब के पास ये कौल मशहूर हो गया, ये कौल सल्लल्लाहु अलैहि सय्यिदना मुहम्मद व अला सय्यिदना मुहम्मद अल्लज़ी दआ इला यदखुल अल मदीना रूब दज्जाल। ওই তোমরা একটা হাদিসে পড়েছো, মদিনায় মুনাওয়ারা দাজ্জালের রূপ প্রবেশ করবে। এমনকি তোমরা সহিহ বুখারী পড়েছো, দাজ্জাল যেতে যেতে মদিনার সীমানা পর্যন্ত যাবে, ওখানে ফেরেশতারা তাকে শরীর তাকে কি করে দিয়ে মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না, মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। লা ইয়াদখুল আল মদিনা রুবুদ দাজ্জাল ফালাম ইয়াদখুল কাব বিওয়াজহিন ওয়ালা হালিন, কোন অবস্থায় ওয়ালা হালিন বিওয়াজহিন কোন সুরতে দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না, প্রবেশ করতে পারবে। কার দোয়া? صلى الله على سيدنا محمد وعلى آل سيدنا محمد الذي دعا أن يحبه الله المدينة كحبه مكة وأن يجعل ما بها ضعاف ما بمكة من البركة فنال ذلك وأدرك। এটা বুখারীতে পড়েছেন। জি, আমাদের দোয়া করেছেন, আল্লাহ তুমি মদিনাকে আল্লাহ আমাদের জন্য মাহবুব বানিয়ে দাও। আমার নবী হিজরতের পর দোয়া করেছেন, আল্লাহ তুমি মদিনাকে আমাদের জন্য প্রিয় বানিয়ে দাও। কাহুব্বিহি মক্কা, যেভাবে আমি নবীর কাছে মক্কা প্রিয়, আমি নবীর কাছে মক্কা যেভাবে প্রিয়, মদিনাকেও আমার কাছে বরং আরেক রওয়ায়াত আছে আও আশাদ্দু হুব্বা, বরং মক্কার চেয়ে মদিনাকে আমার জন্য আরো বেশি প্রিয় বানিয়ে দাও। এইসব রওয়ায়াতের কারণে ইমামে মালিক, ইমামে দারুল হিজরত, উনি মদিনাকে মক্কার উপর তরজিহ দিয়েছেন कि दोनों हरम ठीक है, मक्का भी हरम है, मदीना भी हरम है, मगर दोनों हरम में कौन हरम ज्यादा अफजल? मदीना अफजल है। इमाम मालिक ने मदीना को अफजल बताया इन रवायात की वजह से। क्योंकि सरकार ने फरमाया, अल्लाह तो मदीना को मेरे लिए महबूब बना दे, कहूँ भी ही मक्का आओ अशद्दा हुब्बा। তারপর ওয়া যারা মাবে হাদা ফামাবে মক্কা মে বরকা। আবার আরেকটু ওয়াইতে তো পড়েছো বুখারী শরীফে যে আল্লাহ মক্কাতে তুমি যতটুকু বরকত দিয়েছো, মদিনার বরকতকে আর কি করে দাও, ডবল করে দাও। এই সব কারণে আমার নবী মদিনার ডবল বরকতের জন্য কি করেছে? এই সব কারণে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা को मक्के मुकर्रमा पर क्या दिया? तरजीह दिया।
दूसरे आइम्मा इकराम मक्का मुकर्रमा को तरजीह दिया क्योंकि वहाँ ये हबीब पाक रसूल पाक का मौलद है, जाए विलादत है, और ये बैतुल्लाह की जमीन है, खाना काबा मक्के में है, और सरकार की विलादत मक्के में है, मकाम इब्राहिम मक्के में है, सफा मरवा मक्के में है, मीना अरफा कहाँ है? मक्का में है। इन तमाम वजूहात से अक्सर जमहूर मुहद्दिसीन ने मक्का को क्या दिया? मदीना से दिया। मगर इमाम मालिक ने मदीना मुनव्वरा को तरजीह। सुभान अल्लाह। बाकी उसमें तमाम अल्लाह तमाम असला साहबा इकराम ताबीन तबे ताबीन सब कहा जो आर्द मदीना, गुबार मदीना, तुरबत मदीना, मदीना की वो मट्टी जिस मट्टी पर सरकार आराम फरमाते हैं, वो रोज़ा पाक के खाक मट्टी, जिस मट्टी पर सरकार आराम, जो मट्टी सरकार की जसद पाक के साथ क्या हुआ? मुत्तसिल हुआ। और वो खाक मदीना, वो गुबार रोज़ा मदीना, वो सिर्फ हरमैन नहीं, पूरी दुनिया नहीं, वो सिर्फ आसमान नहीं, वो अर्श से भी अफजल है। सुभान अल्लाह। मक्का की मट्टी के साथ खाना काबा इत्तिसाल है, सफा मरवा इत्तिसाल है, मीना अरफा इत्तिसाल है, मगर मदीना के रोज़ा पाक की मट्टी के साथ हबीबुल्लाह का जश्न पाक इत्तिसाल है। सुभान अल्लाह। वो अर्श से भी बालातर है, वो अर्श से भी बालातर है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक वसल्लिम। ये देखो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना अल्लज़ी ला इलाहा मदीना फिल मुद्द वस्सा। हमारे ये भी तुम पढ़ चुके हो, सरकार ने मदीना की मूद और सा के लिए भी दुआ फरमाया। सुभान अल्लाह। अल्लाह तुम मदीना की मूद व सा दोनों पैमाना আমাদের দেশে যেরকম ওজন সেরি আছে 1 কেজি আধা কেজি আছে না 500 গ্রাম, এই এখানে এটা মদিনার মুদ সা, এটা একটা পায়মানা, ওটার জন্য আমার নবী দোয়া করছেন আল্লাহ মদিনার মুদ আর সার মধ্যে তুমি কি করো? বরকত দান করো, বরকত দান করো। মকানা মুদ্দোহা ইউবি সালাতানা ফারওয়াকুম বিয়া সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ لا في صمم سليم بالبركة هذا كما كان قبل وجوده من الوقا صلى الله عليه وسلم محمد دعا في سائر قمر أبي هريرة أحيانا فانطلب يدي دخلا تو یہ سرکار نے جو ابو ہریرہ کے کھجور چند کھجور ابو ہریرہ ایکچولی میں چند کھجور لے کر آیا سرکار کی بارگاہ میں، سرکار برکت کے لیے دم کیا، سرکار نفخ فیہ للبرکہ للبرکہ وہ کچھ تھوڑا کھجور لے کر آیا ابو ہریرہ رضی اللہ تعالیٰ ایک تلی میں، سرکار نے وہاں کیا کیا؟ ہو گیا۔ بس تم کھولو مت، منہ بند کرو، جس وقت ضرورت ہو اس وقت ہاتھ منہ تلی کی منہ سے ہاتھ گھسا کر ایک ایک کھاتے رہو، تم بھی کھاؤ، جسے مرضی تم اس کو دو۔ کھاتے کھاتے وہ تلی حضرت ابو ہریرہ ساتھ ساتھ رکھتے عمر میں، جس وقت بھوک آتا وہاں سے ہاتھ گھسا کر ایک ایک کھاتے، اور اپنے اہل عیال کو بھی دیتے، اور جو مانگتا ان کو بھی دیتے۔ ابو ہریرہ تم اس سے مجھے بھی ایک دو، جس کھجور میں سرکار نے دم کیا۔ سبحان اللہ۔ دیتے دیتے ادھر خود بھی کھانے لگا، دوسرے کو بھی دینے لگا، کھاتا ہے دیتا ہے مگر ختم نہیں ہوتا ہے، سبحان اللہ۔ کھاتا ہے دیتے ہیں، دیتا ہے مگر ختم نہیں ہوتا ہے۔ جس وقت سرکار نے دم کیا وہاں جس قدر کھجور تھا اتنے برس کھایا، دوسرے کو کھلایا، دوسرے کو دیا، خوب پہلی حالت کی طرح رہ گیا۔ سبحان اللہ۔ صرف سرکار نے بڑھایا وہ بڑھا دیکھو بات মুখগুলো দেখবে না, শুধু যখন দরকার হবে মুখটা একটু প্রশস্ত করে হাত দিয়ে কি করবে? উসমান ইবনে নুরাইনের শাহাদাত
উসমান ইবনে মুরানের শাহাদাতের সময় তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা উসমান গনিকে দেখার জন্য এসেছেন। হাজার হাজার মানুষ মদিনাবাসী শোকাহত, সবাই ভিড় পড়েছে। ওই ভিড়ের মধ্যে আমি গেলাম, এই ভিড় সামলাতে পারলাম না, ওই ভিড়ের সময় আমার তলিটা পড়ে গেল। আমার জন্য সেদিন প্রত্যেকের জন্য আফসুস একটি, আমার জন্য আফসুস দুটি। सबके लिए अफसोस है कत्ल उस्मान, शहादत उस्मान। तमाम अहले मदीना शहादत उस्मान पर अफसोस किया। ये सबके लिए एक हसरत, मगर मेरे लिए एक है शहादत उस्मान और एक है वो खजूर की तली मुझसे क्या हो गई। हजरत अबू हुरैरा कसम का खुदा की कसम, वल्लाह वल्लाह, अगर वो खजूर मुझसे खजूर की वो तली गुम ना होती और मेरी हयात अल्लाह ने अगर क़यामत तक लंबी कर देती, क़यामत तक वो मैं काटा रहता, देता रहता और खजूर अपनी हालत पर रह जाता। सरकार की दुआ, सरकार की दुआ। ख्वाजा चौधरी ने उसी रवायत की तरफ चला। सुभान अल्लाह। ख्वाजा राम सिंह ख्वाजा चौधरी रज़ी अल्लाह तआला अब्दुर्रहमान चौधरी रज़ी अल्लाह तआला ने फरमाया, अल्लाह की सफी से कमर अबी हुरैरा अयानन फंतफा बिही दहरन फंतफा बिही दहरन। वो एक जमाना तक, वो एक जमाना तक वो काते रहा, देते रहा, फिर भी वो खजूर की तली अपनी हालत पर रह गई। अल्लाह आज रात की बदौलत सरकार का वो एहसान, सरकार का वो करम, सरकार की वो दुआ हमको, हमारे बच्चों को, तमाम पीर भाई भीड़ बंधु को, जाया की खिदमत का सबको अल्लाह ताला सरकार की बख्शिश का दरवाजा सबके लिए अल्लाह खोल दे। ख्वाजा चौधरी के सदके में, मजमू सलावत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के सदके में अल्लाह तुम्हारी और हमारी नाचीज की हाजिरी, ये दर्स से मजमू सलावत रसूल अल्लाह कबूल करे।